নমস্কার বন্ধুরা, আপনারা যে গাছটি দেখছেন এই গাছটিকে স্থানীয় ভাষায় নাগদন গাছ বলে। এটি অনেকের ঘরের সামনে, রাস্তার পাশে, বাগিচায় দেখা যায়। এই নাগদন গাছের পাতা অনেক গাঢ় সবুজ হয়। আমরা যদি এই গাছটির পাতা সঠিক নিয়মে ব্যবহার করতে পারি তাহলে আমরা অনেক রোগের হাত থেকে রক্ষা পাব। যে মহিলাদের অনেক রক্তস্রাব হয় তারা যদি এই নাগদনের পাতা সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে তাদের এই রক্তস্রাব বন্ধ হয়ে যাবে। এর জন্য খালি পেটে সকালবেলা 2টি নাগদনের পাতা এবং তার সঙ্গে 2টি গোলমরিচ চিবিয়ে 1 গ্লাস ঠান্ডা জলের সঙ্গে খেতে পারেন, তাহলে রক্তস্রাব ঠিক হয়ে যায়। আমাদের যদি কোনো আঘাত লাগে, কোনো শরীরে ব্যথা হয়, তাহলে নাগদনের পাতায় তেল লাগিয়ে গরম করে তার যদি ছেঁক দেওয়া হয় তাহলে ব্যথা ঠিক হয়ে যায়। আবার যাদের কফের সমস্যা আছে তারা যদি এই নাগদনের পাতা সেবন করেন তাহলে কফের সমস্যাও ঠিক হয়ে যায়। নাগদনের পাতা সেবন করলে রক্ত ক্লটিং জলদি হয়। তাই যাদের অশ্ব আছে তারা যদি নাগদনের পাতা সকালে 2টি নাগদনের পাতা তার সঙ্গে গোলমরিচ চিবিয়ে যদি 1 গ্লাস ঠান্ডা জলের সঙ্গে 3-4 দিন খেতে পারেন তাহলে অশ্ব নির্মূল হয়ে যায়। যাদের পেচ্ছাপে জ্বালা হয় তারা এই নাগদনের পাতার রস খেলে পেচ্ছাপের জ্বালা ঠিক হয়ে যায়। মনে রাখবেন, নাগদনের পাতা 2টো বা 3টের বেশি একসঙ্গে খেতে নেই। আর এটা 10 থেকে 15 দিন খাওয়া যেতে পারে। নাগদনের পাতা ঠান্ডা, তাই এর সঙ্গে গোলমরিচ খাওয়া একান্ত দরকার। যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের চিকিৎসকের পরামর্শ নিয়েই নাগদনের পাতা খাওয়া উচিত, না হলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। নাগদন এমন একটি গাছ যেটা যদি বাড়িতে লাগানো হয় তাহলে সাপ আসে না বলা হয়। নাগদনের গাছ লাগানোর জন্য আপনারা একটি ডাল কেটে যদি লাগান তাহলেও নাগদন গাছ অনায়াসে হয়ে যায়। নাগদন গাছের জন্য
খুব বেশি পরিচর্যা করা লাগে না, যে কোনো জায়গা যে কোনোভাবেই গাছটি হতে পারে। বিশেষ করে রোদ্দুর যেসব জায়গা থাকে সেসব জায়গায় গাছটি ভালো হয়। আপনি চাইলে এই নাগদন গাছ একটি পটেও লাগাতে পারেন। নাগদনের যে পাতা, এটা খেতে একটু সামান্য টক টক লাগে। আশা করি আপনাদের এই তথ্যগুলি কাজে লাগবে। ধন্যবাদ।